সুনামগঞ্জে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদের উদ্যোগে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় শহরের পানসি রেস্টুরেন্টে এই মুক্ত আলোচনার আয়োজন করে সুনামগঞ্জ জেলা হিজবুত তাওহীদ। অনুষ্ঠানে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বাক স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। এতে অংশ নেন জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্পী, শিক্ষক, কৃষক, শ্রমিক ও নারী উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজবুত তাওহীদের সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন এবং সঞ্চালনা করেন সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ জাহির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান। তিনি তার বক্তব্যে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরে বলেন, একটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নির্ভর করে তার গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম ত্রুটিপূর্ণ হলে সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইতিহাস সাক্ষী, মানব সৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে স্থায়ী শান্তি আনতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবন ব্যবস্থায় ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে সক্ষম। তিনি আরও বলেন, পবিত্র কোরআনে তথ্য প্রচারের আগে যাচাই করা, মানহানিকর ও উপহাসমূলক বক্তব্য না দেওয়া, পরনিন্দা ও মিথ্যাপবাদ থেকে বিরত থাকা, অনুমান নির্ভর কথা না বলা, অন্যের ত্রুটি সন্ধান না করা এবং ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলোই প্রকৃত বাক স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের মূলনীতি, যা সর্বকালে শাশ্বত বিধান হিসেবে প্রযোজ্য। তার প্রবন্ধে তিনি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় তৌহিদের ভিত্তিতে রাজনৈতিক দল, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিরক্ষা ব্যবস্থা, গণমাধ্যম, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি, আইনসভা ও সামাজিক সুরক্ষা কেমন হবে তার একটি সমন্বিত চিত্র উপস্থাপন করেন। আমাদের প্রস্তাবনা হচ্ছে আল্লাহর দেওয়া তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থার ভিত্তিতে যে বিচারিক ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেইটা রুট লেভেলে বিচারিক ব্যবস্থা চলে যাবে। সেখানে মসজিদে একটি বিচারালয় থাকবে, সেখানে বিচারক থাকবে। ওইখানে ক্রাইম হলে সাথে সাথে যে কেউ 24 ঘন্টা সে আইসা সরাসরি বিচারকের কাছে ক্লেম করতে পারবে, বাদী তার অভিযোগ জানাতে পারবে। এবং যেহেতু ওই বিচারক ওই এলাকার, উনিও তাদেরকে চিনে, এলাকার লোকজনও তাদেরকে চিনে, কাজেই এলাকার গণ্যমান্য বা বিবেচ্য লোকদেরকে নিয়ে তিনি সেখানে সালিশি কার্যক্রমের মাধ্যমে বিচার ফয়সালা করে ফেলবেন। সর্বোচ্চ যদি একদিনে সম্ভব না হয় 7 দিন সর্বোচ্চ, মানে একটু বেশি ক্রাইম হলে বা কমপ্লেক্স হলে সে শুক্রবার দিন পর্যন্ত যাবে, কারণ জমাতে জামায়াত হবে, বড় সমাবেশে বিচার কার্যটা সম্পন্ন হবে। গোলটেবিল বৈঠকে উপস্থিত স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রতিপাদ্য বিষয়ের উপর সুচিন্তিত মতামত প্রদান করেন। আলোচকরা তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রায়োগিক দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।